নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক। আমি আজকে রান্না করব মুরগির মাংস নারিকেল দিয়ে। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হতে থাক। আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু, আলুতে দিয়ে দিলাম লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন তেল গরম হয়েছে, আলুগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি আলু খেতে পছন্দ করি, তাই আমি মাংসতে আলু দিয়ে দিই। আলুগুলো আমি এভাবে ভেজে তুলে নিলাম। এখন আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নেব। আমি মশলাগুলো দিয়ে মেখে নিয়েছি। এখন তেলে দিয়ে দিলাম মাংসগুলো, আর একটু ভালোভাবে লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল বাটন অন করে রাখবেন। আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি প্রতিদিন দেখতে পারবেন। আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। দেখেন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে মাংস ভেজে নিলে খেতে একটু বেশ ভালো লাগে। আমি মাংসগুলোকে উঠিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিব 2টি তেজপাতা আর 2-3টি দারচিনি আর সাদা এলাচ। মশলাগুলোকে আমি একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও নারকেল বাটা ও পেঁয়াজ ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাংসে আমি লবণ দিয়ে দিয়েছি, এখন অল্প লবণই দিলাম। এখন মশলাগুলোকে আমি তেলে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন ভাবে ঝালটা দিয়ে নেবেন। আমার ঘরে বাচ্চা আছে, অল্প ঝাল খায়, তাই আমি অল্প দিয়ে দিয়েছি। মশলাগুলোকে ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। মশলাগুলো ভালোভাবে কষালে তরকারির টেস্টটা ভালো হয়, কালারও ভালো হয়। দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংস। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু, আর একটু মাংসগুলোকে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আপনারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আমার রান্নাগুলো কেমন হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল, কারণ জলটা আমি বেশি দেব না। মাংস ও আলু ভেজে সেদ্ধ করে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে আবারও মাংসটাকে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো। এখন নেড়ে চেড়ে আবারও কয়েক মিনিট ঢেকে রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার রান্নাটি হয়ে গিয়েছে, নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা,
আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের অমূল্য সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।